بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রেডিও ARAT থেকে প্রকাশিত একটি আর্টিকেল দেখলাম। জিলহজের প্রথম দশকের ফজিলত মর্মে। মাশাআল্লাহ, লেখক খুব সুন্দর লিখেছেন, আলোচনা ভালোই হয়েছে। তবে দুটি স্থানে আমি দেখলাম যে সংশোধন হওয়া উচিত। যেমন উনি বলেছেন, নখ চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকার বিষয়ে হাদিস উল্লেখ করেছেন। জিলহজের প্রথম তারিখ ওঠার সাথে সাথে, জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে নখ চুল কাটা থেকে বিরত থাকতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি তিনি সহিহ মুসলিমের রেফারেন্সে বলেছেন। তবে বলেছেন এটা মুস্তাহাব। তো এখানে আপত্তি রয়েছে, কারণ আর অন্যান্য উলামায়ে দ্বীন তারা মনে করেন যে হারাম। তো এটি একমাত্র কথা নয় যে এটি মুস্তাহাব, বরং হারাম বলা হয়েছে, অর্থাৎ যারা কোরবানিতে ইচ্ছুক তার জন্য হারাম। তারা নখ চুল কাটাতে বিরত থাকবে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে 10 তারিখ পর্যন্ত। তো যা হোক, মুস্তাহাব বলেছেন। আরও অন্যান্য উলামায়ে দ্বীন, যেমন সৌদি আরব উলামায়ে দ্বীন, তারা হারাম বলে থাকেন। তো এটা একটা কথা। আর যে বিষয়ে আমি কিছু আলোচনা করতে চাইছি সে বিষয়টি হলো যে উনি নখ চুল কাটার বিষয়ে আরেকটি কথা বলছেন, যারা পারবে না, কোরবানিতে সক্ষম নয়, তারা যদি নখ চুল কাটে 10 তারিখে এবং পহেলা জিলহজ থেকে বিরত থাকে এগুলি কাটা থেকে এবং 10 তারিখে কাটে, তাহলে তাদের পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব দেওয়া হবে। এই মর্মে উনি একটা হাদিসও উল্লেখ করেছেন, যে ব্যক্তি কোরবানিতে সক্ষম নয় সে ব্যক্তিও এই আমল করলে তার ফজিলত পাবে। ফজিলত হলো, যে ব্যক্তি এই আমল করবে সে আল্লাহ তাআলার পক্ষ হতে পূর্ণ একটি কোরবানির সওয়াব পাবে। এই হলো হাদিস, উল্লেখ করেছেন মুসনাদ আহমদের বরাতে। নাম্বার হলো 6575, আবু দাউদ শরীফ 2789, নাসাই শরীফ 4365। তো এই হাদিস থেকে প্রমাণ যে নখ চুল যদি কেউ কাটাতে বিরত থাকে, মানে কোরবানিতে অসক্ষম ব্যক্তিদের পক্ষ হতে, তাহলে তাদের এই নখ চুল কাটাই পূর্ণাঙ্গ কোরবানি বলে গণ্য হবে আল্লাহর দরবারে। তো এই হাদিসটি বিতর্কিত হাদিস, এর সহিহ জয়ীফে টানাটানি রয়েছে। অধিকাংশ উলামাদের মনে করেন যে কোরবানির ফজিলতে কোনো হাদিস প্রমাণিত নাই। যেমন আল্লামা ইমাম ইবনে রাজব হাম্বলি সে কথা বলেছেন এবং হাফিজ ইবনে হাজার তাকে সাপোর্ট করেছেন। তো এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি জয়ীফ প্রমাণ করেছেন। অর্থাৎ গরিবের কোরবানি হয়ে যায় মর্মে, মানে নকচুল সেদিন কাটলে কোরবানি হয়ে যায়, আর তারাও বিরত থাকবে পহেলা জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত, এবং তারা ওই দিনে যদি কাটে, অর্থাৎ 10 তারিখ কাটে, তাহলে তাদের পূর্ণাঙ্গ কোরবানি হবে। এই মর্মের হাদিস, যা রেফারেন্স সহ বলা হলো, এই হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি জয়ীফ বলেছেন। দেখুন, জয়ীফুল জামে আস-সগীর হাদিস নাম্বার 1265, জয়ীফুন নাসাই 294। অনুভাবে দেখুন, জয়ীফ আবু দাউদ। এক কথায় হাদিসটিকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি জয়ীফ প্রমাণ করেছেন। যদিও কেউ কেউ এই হাদিসকে হাসান বলা দিয়ে গিয়েছেন, বিশুদ্ধ বলা দিয়ে গিয়েছেন। তো যা হোক, এই হাদিসটি বিতর্কিত হাদিস। আল্লামা নাসিরউদ্দিন আলবানী জয়ীফ বলেছেন, আর অনেকেই জয়ীফ বলেছেন তার পূর্বে। তো এখানে কোনো আলোচনা দেওয়া হয়নি। এর থেকে আপত্তিকর যে কথাটি উল্লেখ করেছেন উনি হাদিসের রেফারেন্সে, সে কথাটি হলো 9 দিন, জিলহজ মাসের প্রথম থেকে 9 তারিখ পর্যন্ত এই রোজার ফজিলত বিষয়ে।
সহিহ হাদিস উল্লেখ করার পাশাপাশি আরেকটি কথা বলেছেন। তিনি বলেছেন এর ফজিলত হলো, মানে এই 9 তারিখ পর্যন্ত রোজা রাখার ফজিলত হলো এইগুলোর এক একটি রোজার পরিবর্তে 1 বছরের রোজার সমান সওয়াব। এরপরে রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন তিরমিজি শরীফ 758 নম্বর হাদিস, বাইহাকি শরীফ 3 নম্বর খণ্ড পৃষ্ঠা 356। তো ভাইজান এই হাদিসটি এখানে উল্লেখ করেছেন, কিন্তু হাদিসটি জয়ীফ এটা কিন্তু উল্লেখ করেনি, সম্ভবত তার জ্ঞানে ছিল না। তো এই হাদিসটা জয়ীফ, বলা যায় সর্বসম্মতিক্রমে জয়ীফ। ওই হাদিসেই বলা হয়েছে, যে হাদিসের রেফারেন্স এখানে দেওয়া হয়েছে, এই হাদিসেই বলা হয়েছে যে এর প্রত্যেকটি মানে রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের মতো সওয়াব। তার মানে চিন্তা করে দেখেন। তো এই হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করার পরে তিনি নিজেই বলছেন যে হাদিসটি জয়ীফ, হাদিসটি জয়ীফ। তিনি বলছেন হাদিসুন গরিব, তিনি বলেছেন হাদিসটা গরিব। আর ইমাম তিরমিজি কোনো হাদিস সম্পর্কে শুধু গরিব বলে মন্তব্য করলে ওই হাদিসটি জয়ীফ হয় তার নিকটে, মানে জয়ীফ বোঝাতে চান। তো হাদিসটিকে জয়ীফ ইমাম তিরমিজির পক্ষ থেকে বলা হয়েছে। তাহলে ইমাম তিরমিজি রেফারেন্স দেব আর ইমাম তিরমিজি হাদিসটাকে জয়ীফ বলে সেটা বলবো না, এটা কি খেয়ানত নাই? এটা জেনে শুনে বললে তো এলমে খেয়ানত হবে। হাদিসটিকে বর্ণনা করেছেন যে সমস্ত রাবিগণ, এই রাবিদের ভিতরে একজন রাবি রয়েছেন নাহাস বিন কাহাম। নাহাস বিন কাহাম, এনার সম্পর্কে হাফেজ ইবনে রাজব বলছেন নাহাস দাআফুহু, নাহাসকে জয়ীফ বলেছেন, নাহাসকে মুহাদ্দিসিনে কেরাম জয়ীফ বলেছেন। একই কথা আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন ওয়াকাদ ইত্তাফাকু আলা তাদঈফিহি। নাহাস বিন কাহাম বিষয়ে সবাই একমত যে সে জয়ীফ রাবি। শেখ আলবানী বলতেছেন মানে যে এই রাবি হলো সর্বসম্মতিক্রমে জয়ীফ। আর এমন জয়ীফ রাবি হাদিস, এমন জয়ীফ রাবির হাদিস সহি কখনোই হয় না। এই জন্যই আল্লামা নাসিরুদ্দিন আলবানী তিনি হাদিসটিকে জয়ীফ বলে আখ্যা দিয়েছেন। জয়ীফ তিরমিজির ভিতরে অনুভাবে জয়ীফ ইবনে মাজাতেও উনি হাদিসটিকে জয়ীফ বলেছেন, মানে ইবনে মাজাতে হাদিসটি এসেছে, সেখানেও বলা হয়েছে যে এর প্রত্যেকটি দিনের সিয়াম 1 বছরের রোজার সওয়াবের সমপরিমাণ। মানে একটা রোজা রাখলে যেন সারা বছর রোজা থাকা হলো, মানে রমাজানও ফেল। এই হলো সস্তা নেকি, বস্তা বেঁধে শুধু নিয়ে যাও। কিন্তু লাভ কি, রেফারেন্স যদি এরকম দুর্বল হয়। তো এই দুটি হাদিস সম্পর্কে আপত্তি ছিল আমার। আমি বিশেষ করে এই লাস্টের হাদিসকে দেখে আরো উল্লেখ করলাম, কারণ এখানে সকলে একমত, সবাই জয়ীফ বলেছেন। তো এরকম একটা জয়ীফে ঐক্যমত মুহাদ্দিসিনে কেরাম এমন হাদিস উল্লেখ করা তো ঠিক নয়। আর হাদিসটা যে মানে মুনকার পর্যায়ের হাদিস, মানে সহিহ হাদিসের বিপরীত, সেটাও আমরা বুঝতেছি যে এই হাদিসের অংশে এটাও বলা হয়েছে, এই হাদিসে এটাও বলা হয়েছে যে এর এর প্রত্যেকটা রাতের কিয়াম লায়াতুল কদরের কিয়ামের সমপরিমাণ। তো এগুলো একটা বিধান, হুকুম। তো এরকম কথাকে মেনে নেওয়া যায় এরকম জয়ীফ হাদিস দ্বারা। আর সব থেকে বড় কথা, ইমাম তিরমিজি হাদিসটা বর্ণনা করলেন, কিন্তু ইমাম তিরমিজির মন্তব্য নেওয়া হলো না। ইমাম তিরমিজি নিজেই বলছেন হাদা হাদিসুন গরীব, এই হাদিসটি গরীব অর্থাৎ জয়ীফ। তারপর উনি বলছেন ওয়াসালতু মুহাম্মাদান ইয়ানিল ইমাম আল বুখারিয়্যা আন হাদাল হাদিস ফালাম ইয়ারিফু মিন গায়রি হাদাল ওয়াজহ। ইমাম তিরমিজি বলছেন যে আমি এই হাদিস সম্পর্কে যে মুহাম্মদ অর্থাৎ ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম, কিন্তু তিনি এই হাদিসটাকে চিনতেই পারলেন না এই সূত্র ছাড়া, মানে এই জয়ীফ সূত্র ছাড়া আর কোনো সূত্র ইমাম বুখারী তার চিনতে পারলেন না। তাহলে কি এইরকম হাদিস সহি হবে? জয়ীফ হাদিস দিয়ে দলিল দেওয়া ঠিক না ভাই। কাজে আশা করি আমরা বুঝতে পেরেছি যে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতে বর্ণিত এই দুটি হাদিস, একটা গরিবের কোরবানি হয়ে যায়, এই হাদিসটা জয়ীফ।
তবে এখানে দ্বিমত আছে কিছুটা। আর এটা সর্বসম্মতিক্রমে জয়ীফ যে এই দিনগুলির প্রত্যেকটি দিনের আমল প্রতিদিনের রোজার বিনিময়ে 1 বছরের রোজার সওয়াব আল্লাহ দিবেন, এই হাদিসটা জয়ীফ। আশা করি বুঝতে পেরেছি। অতএব সতর্ক সাবধান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেবল সে কথাটাই বলতে হবে, সে হাদিসটাই উল্লেখ করতে হবে যে হাদিসটা তার থেকে নিশ্চিতভাবে প্রমাণিত। আর এই জাতীয় হাদিস বলা ঠিক নাই বা আর্টিকেলে লেখা ঠিক নাই। লিখতে হলে সতর্ক করে দিতে হবে যে এই হাদিসটা জয়ীফ বা এ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামের এই অভিমত রয়েছে। এভাবে ইলমে আমানত আদায় করে আর্টিকেল লেখা উচিত। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচিত করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি